আমরা প্যারেন্টসরা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে অনেক টেনশনে থাকি। আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের ব্রেন বা মেমোরি আমাদের কম্পিউটার কিংবা মোবাইলের মেমোরি কার্ডের মতো না, যে আপনি যা দিবেন কিছুক্ষণ পরে সেটাই আপনি সম্পূর্ণ ফিডব্যাক পাবেন। বাচ্চাদের মেমোরি গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে হয়। এজন্য আমাদের প্যারেন্টসদের 4টা কাজ করা উচিত। সেই 4টা কাজ আমি এখন বলবো। সেটা হলো, মুখস্থ না করে তাকে বুঝিয়ে দেওয়া। অর্থাৎ যদি সে ছবিতে দেখে, ভিজুয়ালাইজেশন চোখের মাধ্যমে দেখে, তাহলে সেটা তার মনে থাকে। অর্থাৎ এ ফর অ্যাপেল, আপেল এটা না বলে খাতা কলমে ছবিতে না দিয়ে সরাসরি আপেলটাকে যদি তাকে দেখাই দেওয়া যায়, তাহলে সে সেটা মনে রাখতে পারবে এবং তার ব্রেন আরও চিন্তা করতে শিখবে। এছাড়া খেলার ছলে, অর্থাৎ যখন সে খেলার ছল থেকে তার বডি উদ্দীপ্ত থাকে, তখন সে আরও বেশি মনে রাখতে পারে। খেলার ছলে অর্থাৎ পাজেল দেখাতে পারেন। আপনি একটা স্ক্রিন দেখালেন, ছবি দেখালেন, ছবি দেখে তাকে বললেন ও ছবিটা অফ করে দিয়ে তার সাথে খেললেন, বলো তো এখানে কি কি আছে। পরবর্তী সে মনে করে করে যদি সেগুলো বলতে থাকে, তখন তার ব্রেনে প্রেশার পড়ে। প্রেশার পড়ে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে। এটা আমাদের বড়দের ক্ষেত্রে হয়। বড়দের ক্ষেত্রে কীরকম হয়, যদি আমরা 9-10-এ যে বাচ্চারা পড়ে, তাদের যদি আমরা একটা পড়া একবার রিডিং করতে দিবেন, দিয়ে তাকে বলবেন এবার তুমি লিখো। সে যদি লিখতে পারে, যতটুকু পারে, ভুল করুক, কিন্তু সেই না পারার কারণে তারা যখন মনে করার চেষ্টা করবে, ব্রেনের উপর প্রেশার দিবে, এটা ব্রেন আরও বেশি উদ্দীপ্ত করে, ডেভেলপ করায়। এই জন্য আমরা বলি খেলার ছলে শেখাতে হবে বেশি বেশি, এবং তাহলেই ব্রেন ডেভেলপ করবে। আর পর্যাপ্ত পরিমাণ ঘুম অবশ্যই থাকতে হবে। এবং সেই ঘুমটা কেন থাকতে হবে, যখন আপনি কিছু শেখালেন বাচ্চার, সে যখন ঘুমিয়ে যায়, সেই ঘুমটা সেই বাচ্চার ওই শেখানো জিনিসটা স্থায়ীভাবে সুন্দরভাবে সেট করে দেয়। এই জন্য ঘুমটা আমাদের জন্য খুবই প্রয়োজন। 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। পুষ্টিকর খাবারের মধ্যে কী আছে, আমাদের সবচেয়ে ভালো পুষ্টিকর খাবার হলো ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যেটাতে সবচেয়ে বেশি থাকে বাদামে এবং বয়েলড এগে, ডিমে এবং বাদামে থাকে। এটা বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াবেন। আর 4 নম্বর যেটা হলো, বাচ্চারা প্রশ্ন করে, এই প্রশ্নর সময় যেন তারা কোনোভাবে ভয় না পায়, কোনো ভয় যেন তারা না পায়। প্রশ্নটা যত বেশি করবে এবং তাকে উত্তর দিবেন, এবং সে যত নির্দ্বিধায় প্রশ্ন করতে পারবে, তত বেশি তার ব্রেন আরও জানতে চাইবে, আরও জাগাইতে চাইবে, এবং সে আরও কিছু শিখবে। সো ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোশ্চেন করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং বাবা মারা এটাতেই অস্থির হয়ে যায়। যখনই বেশি বেশি কোশ্চেন করে, এই চুপ থাকো বলে বন্ধ করে দেন। এটা আমাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ক্ষতিকর। তো আমরা প্যারেন্টসরা এটা করব। এবং ব্রেন ডেভেলপমেন্টে যদি ওষুধগুলো লাগে,